টিভিটা বর্তমানে খোলাই আছে। টিভিটার প্যানেল চেঞ্জ করার জন্য আমরা সামনের দিকটা খুলব। প্রথমে উপরের ফ্রেমটা, গ্লাসের উপর যে ফ্রেমটা থাকে, এই ফ্রেমের কয়েকটা স্ক্রু লাগানো আছে। এই কয়েকটা স্ক্রু আমরা খুলে নিব। এরপর আস্তে করে আলতোভাবে গ্লাসটা উঠায় নিব। গ্লাসের নিচে ব্যাকলাইটের উপরে যে সাদা কাগজের মতন আমাদের প্লাস্টিকের যে স্পটটা থাকে, এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। গ্লাস যদি না লাগে তাহলে আমরা গ্লাসটা কেটে সমান করে রেখে দিব। নতুন যে গ্লাস আমরা লাগাচ্ছি, এই গ্লাসটা অনেক সময় সাইডে যে 32 ইঞ্চি প্যানেলের চেয়ে একটু বড় হয়। অ্যাকুরেট না হলে আমরা নতুনটা লাগাবো না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যেতেও পারে। ফ্রেমটাকে একটু পরিষ্কার করে নিই সুন্দর মতন। আসলে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হয়ে টিভি আমরা যত ভালো পরিষ্কার জায়গায় রাখি না কেন, তার ভিতরে ময়লা হবে। সেজন্য টিভি যখন আমরা খুলব, যে ইঞ্জিনিয়ারের কাছে আমরা খোলাবো, সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে। এখন নতুন প্যানেলটা সেট আপ করলাম। দেখেন স্টিকার আছে লাগানো। দেখেন নতুন প্যানেলের উপরে একটা স্টিকার থাকবে, বারকোডালা স্টিকার। এবার পুরো ফ্রেমটা আমরা লাগিয়ে নিই। উপরের ফ্রেমের চারিদিকে যে স্ক্রু, একটা স্ক্রু আমরা বাদ দিব না। বিশেষ করে টিভি কেন, ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে আমরা অনেক সময় স্ক্রু লাগাই না, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রত্যেকটা স্ক্রু আমরা লাগানোর চেষ্টা করব। স্ক্রু আমরা একটাও বাদ দেব না। প্রত্যেকটা স্ক্রু লাগাবো। আসলে স্ক্রু হয়তো কাস্টমারের টিভি অথবা যে কোনো ডিভাইসে, আমাদের লাগাতে তো কোনো সমস্যা নাই। না হয় একটু কষ্ট হবে, তারপরেও আমাদের কষ্ট হলেও প্রত্যেকটা স্ক্রু লাগাই দেওয়া উচিত। এটা হোক টিভি, এটা হোক কম্পিউটার, এটা হোক মোবাইল, এটা হোক ক্যামেরা, যে কোনো ডিভাইস আমরা যখন রিপেয়ার করবো কাস্টমারের, প্রত্যেকটা এই স্ক্রু লাগানোর চেষ্টা করব। এরপর আমরা নতুন যে প্যানেলের বোর্ডটা আছে, এই বোর্ডের সাথে টিকনটা লাগাবো। বোর্ডটা সুন্দর করে আমরা টেপ দিয়ে লাগিয়ে নিব, ডুয়েল টেপ। এটা কিন্তু বোথ সাইড আঠা, ডুয়েল সাইড গাম। এই টেপ আমরা লাগিয়ে বোর্ডটা সুন্দর করে, প্যানেল বোর্ডটা লাগিয়ে দিব। ঠিকানার এই কেবলটা
এটা হলো মাদারবোর্ড। এই টিভিটার মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই, এই বোর্ড দুইটা একসাথে একত্রিত করা হয়েছে। এখানে একটাই বোর্ড। ত্রিকোণটা লাগানোর জন্য আমাদের এই ইউনিটটা খুলতে হবে। জাস্ট এই প্লেটটা আমরা খুলে নিব। এরপরে ডিসপ্লে বোর্ড থেকে, প্যানেল বোর্ড থেকে ত্রিকোণটা সুন্দর করে লাগাবো। এখানে খুব সতর্ক সাথে লাগাতে হবে যেন পিন না বাঁকে যায়, রিবনটা না ছিঁড়ে যায়। রিবনটা বেশি জোরে করে লাগাবো না, যেন সামনের মাথাগুলা দুমড়ায় মুচড়ায় যায়। ডুয়েল টেপ দিয়ে আমরা বোর্ডের পিছনে লাগাই নেব, যেন কোনো ক্রমেই বোর্ডটা না নড়ে। এটা সাধারণত ডুয়েল টেপ, উপরে এবং নিচে দুই দিকেই টেপ থাকে। এই টেপগুলা দিয়ে কাজ করতে অনেক সুবিধা। আমরা যে কোনো ভাবে এটা সংগ্রহ করে, এটা অবশ্যই আমরা ডুয়েল টেপ ব্যবহার করব এখানে। তারপরে স্ক্রুগুলা লাগাই নেব এই প্লেটটার সাথে। এখানে আমরা একটা কাজ করছি, আমরা প্লেটের তলায় ত্রিকোণ বোর্ডটা দিই নাই। কেন দিই নাই? প্রথমত শর্ট হওয়ার জন্য, দ্বিতীয়ত চাপ লেগে এটা ফেটেও যেতে পারে। আর এটা মেটালিক, সেই জন্য কোনো ক্রমে সার্কিটের কোনো প্রোটেক্ট দিয়েও আমরা এখানে লাগাবো না, কারণ এখানে প্রেসারে ফেটে যাইতে পারে। ত্রিকোণ বোর্ডটা অনেক পাতলা, আমরা একটু উপরে লাগাবো, এটাই আমাদের সবচেয়ে ভালো হবে। নিরাপদেও থাকবে, সুন্দর থাকবে। এবার আমরা ডাটা কেবলটা লাগাই নিব। ডাটা কেবল লাগাই নিয়ে আমরা টেপ লাগাই দিয়ে আমরা একটু টিভিটা ছেড়ে জাস্ট টেস্ট করব। আমাদের তো টেপটা লাগানো হয় নাই, ডুয়েল টেপ একটা লাগাইনি। এটা ডুয়েল টেপ না, সিঙ্গেল টেপ, যেন উল্টাইলে উপরের দিকে দিলে এই কেবলগুলা নড়াচড়া না করতে পারে। সেই জন্য সুন্দরভাবে আমরা টেপিং করে দিব এখানে। মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই। এখন আমরা টেস্ট করার জন্য পাওয়ার কেবলটা লাগাই। জাস্ট ব্যাক কভার লাগানোর আগে নতুন প্যানেল লাগাইছি, সেজন্য একটু টেস্ট করা উচিত। এই যে সুন্দর ছবি এসেছে। আসলে আমরা প্যানেল চেঞ্জ করি কখন? যখন আমাদের প্যানেল ভেঙে যায়। স্ক্রিন প্যানেল চেঞ্জ করার আগে আমাদের শ্যাডো আসে অথবা দাগ দাগ আসে। এই স্ক্রিন প্যানেলটা চেঞ্জ করতে হয় তখনই। দেখেন কত স্বচ্ছ পরিপূর্ণভাবে ছবি এসেছে, এখানে আর কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমরা ব্যাক কভারটা লাগিয়ে ফেলি, আর দেরি করার কোনো দরকার নাই। প্লেটটা লাগাই। দেখেন, প্যানেল চেঞ্জ করা যত সহজ আমরা মনে করি, আসলে কিন্তু তত সহজ নয়। কারণ পাতলা একটা গ্লাসের
স্ক্রিন, এটা অল্প একটু বাড়ি খেলে তাহলে প্রেশার খেলে কোনো জায়গায় প্রেশার লাগলেও এটা কিন্তু কেটে যায়। সেই জন্য অবশ্যই আমরা প্যানেল চেঞ্জ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবো। এই সতর্ক থাকতে পারি সেজন্যই আমি পরিপূর্ণ এই ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করেছি। আপনারা দেখুন, দেখে যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিবেন, একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। যাই হোক, চলুন ভিডিওতে যাই। আমরা ব্যাককভারটা এখন লাগাই। স্ক্রুগুলা পরিপূর্ণ প্রত্যেকটা স্ক্রু আমরা ব্যাককভারের সাথে লাগাবো। আমরা অনেক সময় ব্যাককভারে স্ক্রুগুলা লাগাই না। কাস্টমারের টিভি স্ক্রু লাগাতে তো সমস্যা নাই, হয়তোবা আমাদের একটু কষ্ট হবে, তারপরও ভালো থাকবে টিভিটা, ভালো থাকবে ডিভাইসটা। আপনারা হয়তোবা মনে করতে পারেন স্ক্রুর সাথে আবার ডিভাইসের ভালো থাকা বন্ধ থাকা কি আসে যায়? অবশ্যই আসে যায়। প্রযুক্তি অনেক কিছুই মিস করে এতগুলো স্ক্রু না লাগানোর অপশন দিয়ে রাখতে পারতেন, কিন্তু কেন দিছে? এটা একটু বিবেচনা করবেন, এটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। পরিপূর্ণভাবে ফিটিং করার জন্য আমরা এই টিভিটা দেয়ালে ফিটিং ছিল, তো সেই জন্য এই লকগুলো আমরা লাগিয়ে দিব। এখন টেস্ট করি, ফাইনাল টেস্ট। দেখেন পরিপূর্ণভাবে স্বচ্ছ এবং সুন্দর ছবি এসেছে। আমরা এখন ডিশের কেবল দিই, ডিশের জ্যাকটা লাগাই। এটা ফাইনাল চেক। আসলে প্রথমে খোলার আগে ব্যাককভার লাগানোর আগে চেক করে নেওয়া উচিত। যাই হোক, দেখেন সুন্দর ছবি। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।